ঘুম থেকে উঠে সকালের নাস্তা না করেই বেরিয়ে পড়লাম কলেজের দিকে। আজকেই কলেজের প্রথম দিন, আজকেই লেট করে ফেলেছি। না জানি সাদিয়া আপু আজকে আমার কি করে, তাই আর না ভেবে তাড়াতাড়ি কলেজের দিকে রওনা দিলাম। ও, আমার পরিচয়টা দেওয়া হয়নি এখনো। আমি তানভীর, এবার ইন্টার প্রথম বর্ষের ছাত্র। আর ছাদিয়া হচ্ছে আমার 1 বছরের বড় ফুফাতো বোন, প্লাস আমার খাওয়া প্রথম ক্রাশ। মা বাবা গ্রামের বাসায় থাকে, আর আমি শহরে পড়ালেখার জন্য ফুপির বাসায় থাকি। যাই হোক, গল্পে ফেরা যাক। কলেজে ঢুকতেই দেখি সাদিয়া আপু আর তামান্না আপু বসে গল্প করতেছে। তাদের কাছে যেতে যেতেই ক্লাসে ছাড় চলে গেছে, তাই ওদের কাছে না গিয়ে ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়ে শুভেচ্ছা ক্লাস শেষ করে বেরিয়ে আসতে দেখি সাদিয়া আপু আর তামান্না আপু গেটের সামনে দাঁড়িয়ে আছে। তাদের কাছে যেতেই, কি রে, কলেজে কখন এসেছিস? আমি তো ভাবছি আজকে কলেজেই আসতে পারিসনি। কথাটা শেষ করার আগেই তামান্না আপু বলে উঠল, আজ এত স্টাইল মেরে কলেজে আসছিস, তা প্রপোজ কয়টা পাইলি? কথাটা বলার সাথে সাথেই সাদিয়া আপুর যেন গায়ে আগুন লেগে গেল। কথাটা শেষ করতে না করতেই সাদিয়া আপু বলল, এই তুই থাম তো। আর তানভীর, এইসব কি পড়ছিস? আর এত স্টাইল করার কি কোনো দরকার আছে? এরপর থেকে যেন এভাবে আর না দেখি তোকে। একদম সরল সোজা হয়ে কলেজে আসবি। আর কোনো মেয়েদের দিকে তাকালে খবর আছে বলে দিলাম, কথাটা যেন মনে থাকে। ওই স্টাইল মেরে আসলে তোর সমস্যা কোথায়? ওদের দুজনের কথায় কিছুটা লজ্জা পেয়ে কথা ঘুরিয়ে দেওয়ার জন্য বললাম, আচ্ছা আপু, এখন এসব বাদ দাও। এখন বলো, বাসায় যাবা কখন? তুই যা, আমার যেতে কিছুক্ষণ দেরি হবে। আর শোন, রাস্তায় যাওয়ার সময় কোনো মেয়েদের দিকে তাকাবি না। ভদ্র ছেলে হয়ে বাসায় চলে যাবি, ওকে? আর কোনো কথা না বলে বাসার দিকে রওনা দিলাম। ও, বলতে ভুলেই গেছি, প্রথম দিন লেট করে আসায় মাত্র 2টা বন্ধু হয়েছে। তাদের বাসা ফুপির বাসার পাশে হওয়াতে ওদের সাথে বাসায় ফিরে যেতে লাগলাম। অন্যদিকে এই, তুই ওর সাথে এভাবে কথা বললি কেন? তুই বুঝবি না, আর একটু চুপ থাক। তুই যাই বলিস, ছেলেটা কিন্তু খুব কিউট, দেখতে পুরাই হট চকলেট। তুই কার কথা বলছিস? কার কথা আবার, তানভীর? তুই আমার বেস্ট ফ্রেন্ড বলে আজ পিছিয়ে গেলি। আর এইরকম কথা জীবনে বলবি না। ও শুধু আমার, শুধুই আমার। ও, এজন্যই এখন থেকে এত শাসন? হুম। এখন চল, ফুচকা খেয়ে বাসায় চলে যাব। বাসায় এসে কলিং বেল দিতেই ফুপি দরজা খুলে দিল। আমি ভিতরে যেতেই ফুপি বলল, এই দাঁড়া, তোকে এত ডাকলাম, এত বললাম সকালে না খেয়ে কলেজে যাবি না, কথা শুনলি না কেন? ফুপি, আসলে আজকেই কলেজের প্রথম দিন ছিল, আর আজকে যদি কলেজে দেরি করি তাহলে কেমন না, তাই না খেয়ে চলে গেছি। আমি সরি ফুপি, প্লিজ ক্ষমা করে দাও। আসলে ফুপির কোনো ছেলে নেই, আর আমাকে তার ছেলের মতোই ভালোবাসে, তাই আমার প্রতি একটু বেশি কেয়ার করে। এখন যা, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আমি দেরি না করে ফ্রেশ হতে চলে গেলাম। আর অন্যদিকে সাদিয়া আপু এসে বলল, আম্মু, আম্মু খুব ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খেতে দাও। ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। সাদিয়া আপু ফ্রেশ হতে চলে গেল, আর আমি নিচে চলে এসে টেবিলে বসতেই ফুপি আমাকে খাবার বেড়ে দিল। ফুপি, আমি এত খাবার খেতে পারবো না তো। আমি খাইয়ে দিচ্ছি, সব খেতে হবে। ফুপি আমাকে খাইয়ে দিচ্ছে, আর সেই সময় সাদিয়া আপু এসে বলল, বাহ, খুব সুন্দর। আমি একটু যদি বলি আমাকে খাইয়ে দিতে, তাহলে সে দিবে না। আর নিজের ভাইয়ের ছেলেকে না বলতেই খাইয়ে দিচ্ছে। সাদিয়া আপুর কথা শুনে সাদিয়া আপুকে রাগানোর জন্য আমি বললাম, আসলে ফুপি তো তোমাকে ভালোই বাসে না, ফুপি শুধু আমাকে ভালোবাসে, তাই আমাকে খাইয়ে দেয়। আম্মু, এখনই আমাকে খাইয়ে দিবা, নইলে খবর আছে। এখন তানভীরকে খাইয়ে দিচ্ছি, তুই দেখতে পারছিস না? দেখ, আমি খাবোই না। বলে সাদিয়া আপু রুমে চলে গেল। আর কিছুক্ষণ পর আমার খাওয়া শেষ হতেই আমি ফুপিকে বললাম, ফুপি, আমাকে সাদিয়া আপুর খাবারটা বেড়ে দাও, আমি রাগ ভাঙ্গিয়ে রেখে আসি। তুই পারবি তো বাবা?
পারবো বলে সাদিয়া আপুর খাবার নিয়ে তার রুমের সামনে গিয়ে বললাম, মহারানীর দরবারে আসতে পারি? কোনো কথা না বলাই ভিতরে ঢুকে দেখি সাদিয়া আপু রাগ করে গাল ফুলিয়ে বসে থেকে মোবাইল টিপছে। তাই কাছে গিয়ে বললাম, মহারানী, আপনার জন্য তাবারক নিয়ে এসেছি, যদি গ্রহণ করতেন। আমার সাথে কোনো কথা না বলাই আমি আরেকটু রাগানোর জন্য বললাম, কি হলো মহারানী, আপনি আমার সাথে কথা বলবেন না? তবে আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছিলাম, আর বলবো না, থাক। কথাটা বলতেই সাদিয়া আপু কৌতূহল দৃষ্টিতে বলল, কি কথা বল। তামান্না আপুকে না আজকে দেখতে খুব সুন্দর লাগছিল। সে কি তোমার মতো সিঙ্গেল? কি বললি তুই? তোকে না বলছি কোনো মেয়ের দিকে তাকাবি না, আর তুই কি না। ছি ছি। ছিছি করছো কেন? তুই বুঝবি না। আমি আবার বুঝবো না মেরি জান? তুমি আমাকে ছোট থেকে ভালোবাসো, আমি কি জানি না? তাই তো আমার প্রতি তোমার এত কেয়ারিং। আমি কি কিছুই জানি না? কি বিড়বিড় করতেছিস? এই আপু, তুমি কান্না করতেছো কেন? তুই বুঝবি না। আমার বোঝারও দরকার নাই। হুম। আচ্ছা, এখন এই খাবারটা খেয়ে নাও প্লিজ। না, আমি খাবো না। কেন? আমাকে ফুপি খাইয়ে দিছে তাই রাগ করেছো? না। আমি কি কোনো দোষ করেছি? না। তাহলে খেয়ে নাও প্লিজ। না, এখন তুই এখান থেকে যাবি প্লিজ। রাগ করছো আমার ওপর? না, আমি কেন তোর উপর রাগ করতে যাব? তাইলে আমি খাইয়ে দিচ্ছি, খেয়ে নাও প্লিজ। বলে খাবার মুখে ধরতেই সাদিয়া আপু খেয়ে নিল, আর না করলো না। এভাবেই কেটে গেল পুরো দিন। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেতে গিয়ে দেখি সাদিয়া আপু আমাকে রেখে নাকি কলেজে চলে গেছে। তাই একটু মন খারাপ করে কলেজের দিকে রওনা দিলাম। কিছু পথ যাওয়ার পর দেখি স্বাধীন আর রোমান দাঁড়িয়ে আছে আমার জন্য। ও, বলতে ভুলে গেছি, এরাই আমার প্রথম দিনের পাতানো বন্ধু। তারপর তিনজনে কলেজে গিয়ে দেখি সাদিয়া আপু একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। তাই নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে চলে গেলাম সেখানে। গিয়ে বললাম, সাদিয়া আপু, ইনি কে? কেন, তোকে বলতে হবে নাকি? ছোট ছোটর মতো থাক। সাদিয়া আপুর কথায় একটু কষ্ট পেয়েও কষ্ট ভুলে গিয়ে বললাম, আচ্ছা তোমরা গল্প করো, আমি ক্লাসে গেলাম। যাওয়ার সময় কিন্তু একসাথে যাব। আমার জন্য দাঁড়িয়ে থেকো প্লিজ। আমার যেতে দেরি হবে, আর যদিও আগেই যাই তোর জন্য দাঁড়িয়ে থাকতে পারবো না। কথাটা বলা শেষ করেই সেই ছেলেটার সাথে হাত ধরে ক্যান্টিনের দিকে চলে গেল। এদিকে তামান্না আপুও দেখি একা একা বসে আছে। তাই কাছে গিয়ে বললাম, আপু কেমন আছো? ভালো। তা তানভীর, তুমি কেমন আছো? ভালো। মিথ্যে বলো কেন? কই? তাহলে মুখটা বাংলার পচের মতো করে রেখেছো কেন? আচ্ছা আপু, সাদিয়া আপুর সাথে ছেলেটি কে? তুমি কি তাকে চিনো? ও, ওই জন্য তোমার মন খারাপ? না, ঠিক তেমন না। ওইটা তো সাদিয়ার বয়ফ্রেন্ড। কি বলতেছো আপু এইগুলা? সাদিয়া আপু তো কখনো বলে নাই। কেন, প্রেম করলে তোমাকে বলতে হবে নাকি? না, আসলে আমি সাদিয়া আপুকে ছোট থেকেই খুব ভালোবাসতাম, তাই আর কি। ও তাই? হুম। সাদিয়া তো এখন অন্য একজনকে ভালোবাসে, তা এখন কি করবা শুনি? এখন আর কি করব? তাকে যখন পাবো না, নিজের জীবন তো নষ্ট করা যাবে না। তাই ভাবতেছি একটা রিলেশন করব। ও, তা কাউকে কি পছন্দ আছে আগে থেকেই? হুম। কে সে? সাদিয়া। তুমি কি কখনো সাদিয়াকে প্রপোজ করছিলা? না। তাহলে আগে তো একবার প্রপোজ করে দেখো। সে তো এখন অন্য কারো, রাজি হবে কি? প্রপোজ করেই তো দেখো। দেখি কি করা যায়। বলেই ক্লাস না করে সরাসরি বাসার দিকে চলে আসি। অন্যদিকে সাদিয়া কিছুক্ষণ পর তামান্নাকে গিয়ে বলে, কি রে তামান্না, তানভীর তোকে কি বললো? কি আর বলবে, সে নাকি তোকে অনেক আগে থেকেই ভালোবাসে, আজকে তোকে নাকি প্রপোজ করবে।
সত্যি? আজ তোকে ট্রিট দিব, চল। বলে সাদিয়া তামান্নাকে নিয়ে রেস্টুরেন্টে যায়। আর অন্যদিকে আমি খুব কষ্টে একটা প্রপোজাল লিখে মুখস্থ করে রাখি। রাতের বেলা ছাদে নিয়ে গিয়ে প্রপোজ করব চিন্তা করি। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। সাদিয়া আপু এসে রুমে বসে থেকে কি জানি করতেছে। আমার এই অল্প সময়টুকু আর কাটতেছে না। কিভাবে বলবো তাকে এই চিন্তায়। সে তো এখন অন্য কারো এই চিন্তায়। দেখতে দেখতে রাতে খাওয়ার পর তামান্না কি আমাকে বোকা বানালো নাকি? এখনো তো তানভীর কিছু বলল না। এই ভেবে ভেবে রুমের দিকে যাচ্ছি, সেই সময় সাদিয়া আপু চলো ছাদ দিয়ে ঘুরে আসি। এখন চলো তো বলে এক প্রকার হাত ধরে টানতে টানতে ছাদে নিয়ে আসি। ছাদে নিয়ে আসতেই আজকে তোকে এমন দেখাচ্ছে কেন? কি রে, কথা বলিস না কেন? কই বলে হকচকিয়ে উঠতেই সাদিয়া কেমন এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে কি জানি চিন্তা করতে শুরু করে দেয়। যাক, এত দেরিতে হলেও পাগলটা আজকে আমাকে প্রপোজ করবে। শরীফুল ভাইকে এর জন্য অনেক ধন্যবাদ। তবে আজকে অ্যাকসেপ্ট করব না, কিছুদিন কষ্ট দিব। আমাকে কি কম কষ্ট দিচ্ছে নাকি? কথাগুলো ভাবতে ভাবতেই তানভীর হাঁটু ভাঁজ করে বসে বলতে শুরু করলো। রাতে আকাশে আজ আলোর মায়া, আলোর রেশে আধার দেশে হাজারো তারার মেলা। অনেক আগে থেকে যে ভালোবাসি প্রিয়তমা। তুমি হবে কি আমার অন্ধকার রাতে একটি চন্দ্রমেলা? হবে কি আমার অন্ধকার রাতে একগুচ্ছ আলোর কিরণ? হবে জীবন সঙ্গিনী? হ্যাঁ, তোমাকেই বলছি প্রিয়তমা। আই লাভ ইউ সাদিয়া। খুব ইচ্ছে করলেও আজকে তোমাকে মেনে নিব না জান, মনে মনে বললাম। কি হলো, কিছু বলো না কেন? আগে বললে ভেবে দেখতাম, কিন্তু এখন আমি শরীফুলকে অনেক ভালোবাসি। আর তুই আমার ভাই, আমি তোকে ভাই ছাড়া কিছুই ভাবিনি কখনো। কিছু মনে করিস না। কথাটা শোনার পর বুকটাই স্যাঁত করে উঠল। কেমন জানি করতে লাগলো শরীর। খুব কষ্টে ওখান থেকে রুমে চলে আসি। তারপর ঘরে এসে ঘুমের একটা বড়ি খেয়ে ঘুমিয়ে পড়ি। সকালে উঠলে জানতে পারি ফুপি নাকি কাল রাতে আমাকে খুব ডাকাডাকি করলেও আমি উঠিনি। আর সাদিয়াও আমার কোনো খোঁজ নেয়নি। আর খোঁজ নেবেই বা কেন? এখন তার খোঁজ নেওয়ার মানুষ তো অন্য কেউ। তারপর সব ভুলে গিয়ে সকালে নাস্তা করে কলেজের দিকে রওনা দিলাম। কলেজে গিয়ে দেখি সাদিয়া আর কালকের ওই ছেলেটা হাত ধরাধরি করে বসে আছে। তা দেখে আমি আর নিজেকে সামলাতে পারছি না। কিছুক্ষণ পর স্বাধীন এসে আমাকে বলল, কিরে, কি হয়েছে তোর? কিছু না। তাহলে এভাবে কাঁদছিস কেন? আমাকে আসলে তুই বন্ধুই মনে করিস না। আমাকে তোর বন্ধু মনে করলে সবকিছু খুলে বল, সমস্যা নেই। তারপর স্বাধীনকে সব খুলে বলার পর ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা শোন, তুই একটা কাজ কর, তুই আরেকটা রিলেশনের চেষ্টা কর। তুই ছেলে মানুষ হয়ে মেয়েদের মতো কাঁদলে কি চলে নাকি বল? ঠিক বলেছিস, আমি এক্ষুনি তামান্নাপুকে প্রপোজ করব। তারপর 7-5 না ভেবে তামান্নাপুকে প্রপোজ করে ফেললাম। গিয়ে বললাম, তামান্না আপু, তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা? আই লাভ ইউ। কি বলিস এইসব? তুই কি পাগল হয়ে গেলি নাকি? পাগল হব কেন? তুই না সাদিয়াকে প্রপোজ করবি বলেছিলি? করেছিলাম, কিন্তু সে তো অ্যাকসেপ্ট করেনি, তাই তোমাকে করছি। কিন্তু ও তো তোকে ভালোবাসে। না, ও শরীফুল ভাইকে ভালোবাসে। ওইটা তো তোকে জেলাস ফিল করানোর জন্য বলেছে। আসলে সে তোকেই ভালোবাসে। তার মানে? ও তোকেই ভালোবাসে, সব নাটক করছে। তাহলে তুমি কি নাটক করতে পারবে না? আমি না হয় নাটক করব, তারপর আমাকে কে বাঁচাবে? আমি থাকতে তোমার কোনো ভয় নাই। প্লিজ আমার জন্য এইটুকু করো। ওকে, কিন্তু আমাকে ট্রিট দিতে হবে। আমি রাজি। তারপর আমি আর তামান্না আপু সাদিয়া আপুর সামনে দিয়ে হাত ধরাধরি করে একটা গাছের নিচে গিয়ে বসি। আর তাকে দেখি সাদিয়া আমার আর তামান্নার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর আমি তামান্না আপুকে দাঁড় করিয়ে হাঁটু গেড়ে প্রপোজ করতেই, কি ভাবছেন?
আমাকে মারছে? না, তামান্নাপুকে মারছে। আর বলতে লাগলো, তোকে এর আগেও বলেছি তানভীর শুধু আমার, আর তুই জানা সত্ত্বেও। ছি। ওকে মারলে কেন? তুই চুপ কর। কলেজে এসে লটর পটর, বাড়িতে আয়, আমি দেখাচ্ছি মজা। তাতে আপনার কি আপু? কথাটা বলতেই আমার কান ধরে টানতে টানতে বাসার দিকে নিয়ে আসতে লাগে। আর আমি, আপু লাগছে, প্লিজ ছাড়ো। না, মানুষ কি ভাববে? যা ভাবার ভাবুক। এরপর একটা রিক্সা ডেকে আমাকে কান ধরে কলেজ থেকে বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে এসেই, এবার তো ছাড়ো আপু, খুব লাগছে। কথাটা শোনার সাথে সাথে বলল, কিসের আপু, এখানে চুপ করে দাঁড়িয়ে থাক। আম্মু, আম্মু তাড়াতাড়ি এসো। আহ আপু, এবার তো ছাড়ো। ফুপি আসতেই, আম্মু এখনই কাজী ডাকো, আমি বিয়ে করব। কাকে বিয়ে করবি? তোমার ভাতিজাকে, আর কাকে? কথাটা শোনা মাত্রই আমার মনের ভেতর ডিজে গান বাজতে লাগলো। আমি তাও বললাম, আমি তো বিয়ে করব না আপনাকে। বিয়ে করবি না মানে? তুমি তো আমার আপু, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এদিকে ফুপি আমাদের কথা শুনে হা হয়ে দাঁড়িয়ে আছে। তারপরও সাদিয়া বলতেই আছে, তুই বিয়ে করবি কি না? না। কথাটা বলার সাথে সাথেই টেবিলের ওপর থাকা ছুরিটা সাদিয়ার গলায় ধরে বলতে লাগলো, বিয়ে না করলে আমার মরা মুখ দেখবি। বল, বিয়ে করবি কি না? আমি বিয়ে করব, তুমি ছুরিটা ফেলে দাও প্লিজ। কি করছিস কি সাদিয়া? এভাবে বিয়ে করব বললেই কি বিয়ে করা যায়? একটা বিয়েতে অনেক সময় লাগে। আমি এত কিছু জানি না। আমি এখনই বিয়ে করতে চাই। এখনই কাজী ডাকবা নাকি আমি ছুরিটা গলায় চালিয়ে দিব? ফুপি আর কোনো কিছু না ভেবে কাজী আমার বাবা মা আর ফুপাকে বাসায় আসতে বলে। আর সন্ধ্যাবেলা আমাদের বিয়ে হয়ে যায়। তবে এই বিয়েতে তামান্না আপু আসতে চাইছিল না। তারপর সাদিয়া গিয়ে তামান্না আপুর রাগ অভিমান ভাঙিয়ে অনেক কষ্টে নিয়ে আসে। রাত 10টার সময় বাসর ঘরে ঢুকতেই সাদিয়া এসে সালাম করে জড়িয়ে ধরে বলতে লাগে, অনেক কষ্ট দিয়েছি তাই না জান? কি হলো জান, কথা বলো। আমি সরি বললাম তো। এই যে পা ধরে ক্ষমা চাইছি, মাফ করে দাও প্লিজ জান। এই এই কি করছো, ওঠো। আগে বলো মাফ করে দিয়েছো। উঠতে বলছি, উঠবা কি না? এরপর সাদিয়া উঠতেই ওকে জড়িয়ে ধরে বললাম, কষ্ট দিছো তাতে কি, এখন আদর দিয়ে তা শোধ করে দাও। ও নেই আমার বাবু সোনা, কাছে আসুন। মা, এই আপনারা এখানে কি করছেন? অনেক দেখেছেন। এইবার ভিডিওতে একটা লাইক আর একটা কমেন্ট করে পাশে থাকুন নতুন নতুন গল্পের জন্য।